অনেক সকাল সকাল আজকে ছাদে আসছি বন্ধুরা। এরা কিভাবে স্নান করে এই সকাল সকাল পুকুরে। এই যে দেখো, আগে ফুলটা দেখাই তারপর দেখাবো। এই যে দেখছো পুকুরে স্নান করতেছে ঘাটে। এই দেখো ফুল ফুটছে কি সুন্দর একটা গাছে। এই যে ফুলটা কি সুন্দর দেখা যাচ্ছে, দেখছো সুন্দর কালার হয়েছে বন্ধুরা। কিন্তু আমি এখান থেকে এগুলো দিয়ে না রাখলে ফুলগুলো সব ছিঁড়ে নিয়ে যায়। আরে ফুলটা নিয়ে আসতে ছিঁড়ে গেল না তো, না যাক ছিঁড়ে নেই। দেখছো কি সুন্দর হচ্ছে, খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ অনেক সুন্দর। এই গাছটাতেই হয়েছে, দেখছো শিকড় কাটি দিতে হয় কিছুদিন পর পর একটু ভালো করে। এটা একটা বড় টপের হইলে অনেক বড় হইতো, কিন্তু বড় টপের হইলে সমস্যা, খাবারও বেশি দিতে হবে। এই জন্য কয়েকদিন পর পর খাবার দেওয়া লাগে, মাটিও তো বেশি লাগে। এই জন্যই ছোটো টপে আছে। ছোটো টপেও অনেক ফুল হয়, খুব ভালোই। এই দেখা সিমটা হয়ে গেছে, একটা দুইটা সিম করে প্রতিদিনই তুলতে হয়, নাহলে শক্ত হয়ে যাচ্ছিল। দেখি আরও কিছু পাই কিনা। এগুলো এখনো নেওয়া হয় না, উপযুক্ত হয়নি, আর একটু হবে। যে দেখো নিচের দিকে আছে, এখন নিতে পারবো না, পরে নেব। ক্যামেরা ধরার কেউ নাই তো। এই যে দেখছো, ওই যে নিচের দিকে, ওইদিকে দেখা যাচ্ছে। স্প্রে করাতে এগুলো হয়েছে, নাহলে কিন্তু পোকে ধরে যেত যদি স্প্রে না করতাম। এরপর আমি নিচে বারান্দা পড়ে থেকে আরো এখান থেকে কিছু বাইরে সিম হইতে হবে। নেব বন্ধুরা, পাশে থেকো, তারপর ভর্তা করব। যদিও ভর্তাটা শেয়ার করতে পারি বেগুন না, গাছটায় সময় মাটি হয় দিতে না। হবে, কিছু সার মাটি দিতে হবে সময় করে। এই যে দেখো এভাবেই দিয়েছিলাম। এই যে এখানে আরেকটা বেগুন গাছ, এই গোলাপ গাছটা দেখো কি সুন্দর হয়েছে, আর কয়েকদিন পরে ফুল দিবে। দেখো কি সুন্দর হয়েছে, আর কয়েকদিন পরে ফুল দিবে। একটু রোদে থাকুক, এই গোড়াগুলো পরিষ্কার করে দিতে হবে, তাইলে সার দিতে হবে একটু, তাহলে ফুলও দিবে। কাঁটা ঢুকে গেছে হাতে, কাঁটাগুলা একটু পরিষ্কার করে দিতে হবে। হাতের সাথে লাগে, এগুলো ফালাই দিতে হবে। ছুরি দিয়ে পরে এগুলো আস্তে আস্তে ফালাই দিব কিছু কাটা। এখানে দেখো দুইটা পালং শাক কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। এগুলো সবজির সাথে দিয়ে দিলেই হয়, তাইলে অন্য পাতাগুলো তাড়াতাড়ি বড় হবে। কুচি করেছি এগুলা পেস্ট, তাহলে এগুলো বড় হইতে সুবিধা হবে। এই দেখো এটা ফুল চলে আসছে, গোলাপ কি সুন্দর লাগতেছে না এটা। এই যে আরেকটা গোলাপ গাছ, এটা একটু রোদ লাগুক, রোদে থাকলে ভালো লাগবে। হাতে করা। এই দেখো এটা আরেকটা গাছ, এখানেও ফুল ফুটবে, সুন্দর হয়ে আসতেছে। দেখছো কি সুন্দর গোলাপ গাছ। আসলে এগুলো টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু নিজে শখ করি, ঢাল থেকে চারা তৈরি করি, তারপর মানে তারপর যে কি ভালো লাগে, ওইটা আলাদাই আনন্দ বন্ধুরা, এটার আলাদাই আনন্দ। এত এত ভালো লাগে, আর কি বলবো। টেনশন দূর হয়ে যায়, মনে আনন্দ চলে আসে, একদম টেনশনই থাকে না। গোলাপ গাছ তাদের কিছু না কিছু কাজ করার জন্য প্রতিদিনই চলে আসি শুতে। এখন ফুল দেয়, দেখছো এই যে অনেক ভালো লাগে। এটা একটু রোদে দিলে হইতো, এটা রোদ পাইছে তো এই জন্য সৌন্দর্য বেশি গাছের। সারাদিনে পরিশ্রম করে আসি, আমি মুরগি কাটতে ইচ্ছে করতেছিল না, মেয়েরা ভাত খাইতে চাইতেছিল না, তাই মুরগিটা নিয়ে আসি, পরিষ্কার করে কেটে ধুয়ে গুছিয়ে রাখছিলাম ফ্রিজে। আর কিছু অল্প একটু মাংস দিয়ে ওদেরকে একটু বিরিয়ানি রান্না করে দিছি মেয়েদের খুশির জন্য। মাঝে মাঝে মেয়েদের খুশির জন্য মাকে অনেক কষ্ট করতে হয়। তো যাই হোক, মেয়েদের চাহিদা মতো রান্না করে খাওয়ানো, সেটাই অনেক অনেক বড় ব্যাপার। মেয়েরা একটু খুশি হলে আমার কাছেও ভালো লাগে, যে কোনো মার কাছেই ভালো লাগে। সব মারাই চায় মেয়েদের একটু খুশি। আমার ছোট মেয়ে তো অনেক খুশি, ও বিরিয়ানি রান্না করব শুনছে। দেখো চামড়াগুলো আলাদা করতেছে, ও আমি কিন্তু আলাদা বাছবো সেটা বলি নাই, ও কিন্তু আগে চামড়াগুলো মানে মুরগির চামড়াগুলো ভেজে নিছে, তারপর ওই মুরগির মাংসের চামড়া তেল দিয়েই, মুরগির চামড়া তেল দিয়েই ভাজি করার পরে অনেক তেল বাইরেছে, তেল দিয়েই বাকি মাংসগুলো ভাজি করছে, তারপরে বিরিয়ানিও রান্না করছে।
তেল কম লাগছে, পরিমাণে অনেক কম লাগছে, অনেক তেল বাইর হয়েছে। মোরগটা বড় ছিল, 2 কেজির বেশি ছিল। তো যার জন্য ভালো করে সব মশলা কষিয়ে বিরিয়ানিটা রান্না করছি আমি। এত মজা হয়েছে, এত টেস্ট হয়েছে সব মশলা দিয়ে। আমার ছোটো মেয়ে সহযোগিতা করছে, অনেক সহযোগিতা করছে। তোমরা তো দেখতেই পেলে ও যে ইয়ে করলো, রান্না করার জন্য সব রেডি করতেছিল। তো যাই হোক, ও এগুলা করছিল। আমি কিন্তু লাস্টে ভিডিও করতে আসছিলাম, ও কিন্তু কষিয়েছিল মুরগির মাংসগুলা, এই আলুগুলা কষিয়েছিল, মাংসগুলা ভাজি করছিল, আগে তেল ভাজি করছে, তারপর পোলাও চাইল ভাজি করতেছে। দেখো, বড় মেয়ে চাইলগুলা ধুই দিছিল, ধুইটি পরিষ্কার করে দিছিল। ছোটো মেয়ে এগুলা রান্না করছে। আমার ছোটো মেয়ে অনেক কিছু রান্না করতে পারে। ও আসলে খাওয়ার জন্য একটু ইন্টারেস্টেড, মানে খুব ভালোবাসে খেতে। ওর কাছে খুব ভালো লাগে খেতে। এই জন্য একটু খাওয়ার রসিক আর কি। এই জন্য ও কী করে, মাঝে মাঝে আমি রান্না করি, ও দেখতে আসে, মা কী রান্না করছো, মা কী রান্না করছো দেখতে আসে। তো এত মজা হয়েছে, মানে এত টেস্ট হয়েছে আর কি বলবো। এটা একদম ও একটু করার কারণে একটু ভাজি ভাজি করে ফেলছে বেশি। তো যাই হোক, আরও মজা হয়েছে, এত টেস্ট হয়েছে কি বলবো আমি। মানে পোলাও চালগুলো ঠিক মতনে হয়েছে, ইয়ে হয় নাই। আমি ভাবছিলাম কোনো মানে নরম হয়ে গেছে কিনা, না একটুও নরম হয় নাই, এত পারফেক্ট হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো বন্ধুরা, পাশে থেকো। আমি অত ভালো করে দেখাইতে পারি না, যেটুকু পারি এটুকুই তোমাদের সাথে শেয়ার করি ঘরোয়াভাবে। তো যাই হোক, আমার ডেলি ব্লগ তো দিতে পারি না, মাঝে মাঝে যখন পারি তখন দিই। এডিট করার জন্য দিতে পারি না, কারেন্ট আমাকে খুব ডিস্টার্ব করতেছে। অনেকের ভিডিও দেখি কিন্তু কমেন্টে দিতে পারি না। তো আর কি করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো কি সুন্দর হয়েছে, কালারটা এত মজা হয়েছে আর কি বলবো। মানে আমার দেখে এখনও ইচ্ছে করতেছে যে খাই। মানে আমরা রাত্রে সেদিন একদম পারফেক্ট, মানে খুব মজা করে খাইছিলাম মা মেয়ে 3 জনে। আমার মেয়েরও খুব পছন্দ করছে, কই যে মা অনেক দিন পরে এইভাবে খাইছি, খুব ভালো লাগছে। মানে অত মাংস দিই নাই, কম মাংস দিয়ে রান্না করছি বিরিয়ানিটা, এত ভালো হয়েছে।